228 किलो सोना का घोटाला केदारनाथ में हो गया। कौन जिम्मेदार है? क्यों इस बारे में जांच नहीं होती है? क्यों भाई इस बारे में निर्णय नहीं होता है? और अब आप कहेंगे हम दिल्ली में ही केदारनाथ बना लेंगे। কেদারনাথ মন্দির ভারতের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রত্যেক মানুষেরই জীবনে স্বপ্ন থাকে যে এই মন্দির যেন একবার হলেও দর্শন করতে পারেন। আর এখানেই এক এমন ঘটনা ঘটল যা কেউ স্বপ্নেও কল্পনা করেননি। বলা যেতে পারে এক এমন দাবি করা হচ্ছে যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। ঠিক কী ঘটেছে যা ভারত সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কেদারনাথ মন্দিরকে ঘিরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ভিডিও দেখানোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে জোর চর্চা চলছিল চারিদিকে। সেই সময়তেই কেদারনাথ বিতর্ক আরও জোর পেল। চার ধামের অন্যতম কেদারনাথ মন্দিরে 228 কেজি সোনা চুরির বিস্ফোরক অভিযোগ করেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তার মন্তব্যে তুমুল বিতর্কের মাঝেই এবার এই ইস্যুতে মুখ খুলেছিলেন বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়। ঠিক কী অভিযোগ করেছিলেন স্বামীজি? জানা যায় জলঘোলা শুরু হয়েছে প্রথম থেকেই। দেশের রাজধানী দিল্লিতে প্রতীকী কেদারনাথ মন্দির গড়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। সেই নিয়ে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে মুখ খোলেন শঙ্করাচার্য। দিল্লিতে প্রতীকী শিব মন্দিরের বিরোধিতা করে তিনি বলেন, শিবপুরাণে 12টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ আছে, নাম স্থান সবই লেখা আছে। কেদারনাথের ঠিকানায় যখন হিমালয়, তা দিল্লিতে কি করে আনা যায়? রাজনীতিকরা আজকে আমাদের ধর্মীয় পরিসরে ঢুকে পড়ছেন, এমনটাই ভয়াবহ চাঞ্চল্যকর দাবি করেন শঙ্করাচার্য। এরপরেই কেদারনাথ মন্দির থেকে সোনা গায়েব হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন, কেদারনাথে সোনা নিয়ে দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে কথা হচ্ছে না কেন? ওখানে দুর্নীতি করে দিল্লিতে কেদারনাথে করা হচ্ছে, তারপর দুর্নীতি হবে আরও। 228 কেজি সোনা কেদারনাথ থেকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। এটা কোথাকার নিয়ম? আজ পর্যন্ত কোনো তদন্ত শুরু হয়নি। 228 কেজি সোনা নিয়ে দুর্নীতি হয়েছে, এর জন্য কে দায়ী? এ বিষয়ে কি তদন্ত হবে না? আর এখন দিল্লিতে কেন কেদারনাথ মন্দির তৈরি করা হচ্ছে? তার এই ভয়ানক দাবিতে কেঁপে উঠেছে ভারত সরকার। কারণ তিনি বলেছেন যে কেদারনাথ মন্দির থেকে এই বিপুল পরিমাণ সোনা উধাও হয়ে গেছে। কার্যত তিনি আরও একবার অস্বস্তিতে ফেলে দিয়েছেন অনেক মানুষকে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ড রাজ্যের চূড়াবাড়ি হিমাবহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3583 মিটার ওপরে অবস্থিত এই দেশের বিখ্যাত এবং হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির কেদারনাথ মন্দির। দূর দূরান্ত থেকে কোটি কোটি পুণ্যার্থী বাবা কেদারনাথে দর্শন করতে পৌঁছন। এই মন্দিরটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে চরম ঠান্ডার কারণে বছরে 6 মাস মন্দিরের দরজা বন্ধ থাকে। ভাইফোঁটা দীপাবলির সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে অক্ষয় তৃতীয়ার দিন পুনরায় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। গুপ্ত যুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ দেখা গেছে। 11 শতকে গর্ভগৃহ সমেত গোটা মন্দিরের নির্মাণ হয়। পরবর্তী 12 শতকে মন্দিরের সংস্কার সম্পূর্ণ হয়। দুর্গম পথ অতিক্রম করে সেখানে পৌঁছন বহু মানুষ। সেখান থেকেই এবার বিপুল পরিমাণ সোনা উধাও হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু এই অভিযোগ মানতে চাননি বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়। শঙ্করাচার্যের অভিযোগ খণ্ডনের পাশাপাশি তার সমালোচনায় সরব হয়েছেন তিনি বললেন, যদি এটা সত্যিই হয় তাহলে প্রমাণ দিক যে সত্যি কেদারনাথ মন্দির থেকে সোনা গায়েব হয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? সত্যিই কি এটা সত্য ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রহস্য? আর যদি সত্যি কেদারনাথ মন্দির থেকে এত বিপুল পরিমাণ সোনা উধাও হয়ে থাকে, তাহলে তার দায় কে নেবে? সর্বোপরি এটা কি সেই মন্দিরের তথা ভগবান শিবের মন্দিরের অপমান নয়? এটা কিসের সংকেত? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরকমই কিছু দরকারি মন্দিরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।